নমস্কার। সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি বিষয়ে আলোচনা করতে চাই, যেটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হলো ভালোবাসা। আজকের বিষয়টি হলো বয়স একটি সংখ্যা মাত্র। ভালোবাসার কোনো বয়স নেই। আমরা যে সমাজে থাকি সেখানে নানা রকম কথা শোনা যায় যে এই বয়সে আবার এসব কি, এই বয়সে কি ভালোবাসা মানায়? এখন তো বয়স হয়ে গেছে, লোকে কি বলবে? কিন্তু আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। মানুষের বয়স বাড়ে, মানুষের হৃদয়ের অনুভূতিরও কি বয়স বাড়ে? হৃদয়ের অনুভূতি বৃদ্ধ হয়। আমাদের চুল পাকতে পারে, মুখে শরীরে বয়সের ছাপ পড়তে পারে, জীবনের অভিজ্ঞতা বাড়তে পারে, কিন্তু আমাদের ভালোবাসার ক্ষমতা কি কমে যায়? একটি মানুষ যতদিন বেঁচে থাকেন ততদিন তার হৃদয়ে ভালোবাসার অনুভূতি থাকে। তার হাসার অধিকার আছে, আনন্দে বেঁচে থাকার অধিকার আছে, তার স্বপ্ন দেখার অধিকার আছে, তার নতুন বন্ধুত্ব করার অধিকার আছে, তার আনন্দে বেঁচে থাকার অধিকার আছে। বয়স কখনো হৃদয়ের বয়স নির্ধারণ করে না। এটি একটি মানসিক ব্যাপার। ভালোবাসা হচ্ছে একটি আবেগ, একটি অনুভূতি। মানুষ বলেই থাকে যে আমি তো আর তরুণ নই। তরুণ মানে কি? 20, 25, 30 বছর বয়স। একটি 20, 25, 30 বছরের মানুষও যে নতুন করে স্বপ্ন দেখতে জানে না, যার নতুন কিছু শেখার ইচ্ছা নেই, সে মানসিকভাবে ক্লান্ত হতে পারে। আবার একজন 60 বছরের মানুষও নতুন উদ্যমে উৎসাহী থাকতে পারে, তার নতুন কিছু করার ইচ্ছে থাকতে পারে, নতুন কিছু শেখার আগ্রহ থাকতে পারে, নতুন স্বপ্ন দেখার ক্ষমতা, নতুন করে জীবনকে উপভোগ করার ক্ষমতা বা ইচ্ছে, এইগুলোই মানুষকে তরুণ করে রাখে। মানুষের ইমোশনাল আবেগের বয়স হয় না। আপনি যদি আবেগকে ধরে রাখতে পারেন, নতুন নতুন জিনিস শিখতে পারেন, তাহলে আপনার মন তরুণ হয়ে থাকবে। বয়স সেখানে বাধা নয়। শরীরের বয়স হতে পারে ক্যালেন্ডারের বয়স অনুযায়ী, কিন্তু মনের বয়স নির্ভর করে আপনার অনুভূতির ওপর। আপনি কতটা আবেগপ্রবণ, আপনি কতটা নিজের অনুভূতিকে বাঁচিয়ে রেখেছেন। আর ভালোবাসা মানে শুধুই প্রেম নয়। ভালোবাসা বিষয়টি অনেক বড়। ভালোবাসা মানুষের নিজের প্রতি, আপনজনের প্রতি, বন্ধুর প্রতি, পশু পাখির প্রতি, প্রকৃতির প্রতি, এই সব কিছুই মানুষের ভালোবাসার অনুভূতির মধ্যেই পড়ে। ভালোবাসা বিষয়টি অনেক বড়। নিজের কাজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, এ সব কিছুই ভালোবাসার মধ্যে পড়ে। একটি প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে একটি রোমান্টিক সম্পর্ক, সেটিও স্বাভাবিক অনুভূতির সম্পর্ক হতেই পারে। তবে সেই সম্পর্কের ভিত্তি নিশ্চয়ই সম্মান, নিরাপত্তা, স্বাধীনতা, পারস্পরিক সম্মতি, এসবের উপরই নির্ভর করে। অনেক সময় আমাদের সমাজে বয়সের পার্থক্যকে অনেক বড় করে দেখা যায়।
কিন্তু বয়সের পার্থক্য সবসময় খারাপ হয় না। দুটি মানুষের মানসিক চাহিদা, বন্ধুত্ব, গভীর মমতা, মায়ায় জড়িয়ে পড়া, এগুলোকে অস্বীকার করা যায় না। এগুলো কোনোটাই খারাপ নয়। সম্পর্কের মধ্যে এই বয়সের পার্থক্যটা অনেক সময় আমাদের সমাজ চোখে আঙুল দিয়ে দেখায়, কিন্তু সমাজকে অত গুরুত্ব দেবেন না। নিজেদের সম্পর্ক নিজেরা বুঝুন। আপনি কিছু করলে সমাজ বলবে কিছু করছে বা খারাপ করছে। আপনি কিছু না করলে বলবে কিছুই করছে না, একা, বেচারা। তাই সমাজের কথা ভেবে নিজের আনন্দ, নিজের উৎসাহ, নিজের জীবন যেটা একবারই পাওয়া যায়, সেটাকে উপভোগ করতে, সেটাকে সততার সঙ্গে উপভোগ করতে কখনোই ভুলবেন না। তাই আপনার জীবনে যদি ভালোবাসা এসে থাকে, সেটি গ্রহণ করুন। অনেক সময় বিধবা, বিবাহ বিচ্ছেদ, এই ধরনের ঘটনা আজকাল আমাদের সমাজে প্রায়শই ঘটছে। একটি সম্পর্ক শেষ হয়ে গেল মানেই জীবন একা হয়ে গেল, নিঃসঙ্গ হয়ে গেলেন এবং শূন্যতা নিয়েই এগিয়ে যেতে হবে, এটা নয়। আপনি আপনার জীবনকে নতুন করে শুরু করুন, সুন্দর করে শুরু করুন, সম্মানের সঙ্গে শুরু করুন এবং আপনার পছন্দের বন্ধু খুঁজে নিন। ভালোবাসার পরিধি যেহেতু অনেক বড়, তাই এভাবেও বলা যায় একটি নারী তার জীবনের অনেকখানি সময় সংসারকে দিয়েছে, ছেলে মেয়েদের দিয়েছে, সাংসারিক দায়িত্ব পালন করেছে। এবার সে নিজের মতো করে জীবনকে ভালোবাসতে পারে। সে নিজের পছন্দের বই পড়তে পারে, পছন্দের জায়গা ভ্রমণ করতে পারে, বন্ধু করতে পারে, তার কোনো অপূর্ণ ইচ্ছা, স্বপ্ন পূরণ করতে পারে, কোনো নতুন কিছু শিখতে পারে, হয়তো আঁকা, গান শেখা, যেগুলো তার সময়ের অভাবে আরো অন্য বাধার জন্য হয়নি, সেগুলো পূরণ করতে পারে। নিজের জীবনকে ভালোবেসে সে আবার নিজেকে নতুন করে ভালোবাসতে পারে। জীবন একটাই, মনে রাখবেন। সুন্দর সুন্দর ইচ্ছেগুলোকে গলা টিপে মেরে বেঁচে থাকার কোনো মানে হয় না। জীবনে যা করার ইচ্ছে ছিল, সুন্দর যেসব কাজ করার ইচ্ছে ছিল, সেগুলো সব করুন। নিজেকে ভালোবাসুন। ভালোবাসার কোনো বয়স হয় না, শিক্ষার কোনো বয়স হয় না, বন্ধুত্বের কোনো বয়স হয় না। এমনকি জীবনে যদি কোনো সম্মানজনক নিরাপত্তার সাথে কোনো সুন্দর সম্পর্ক আসে, সেটিকেও গ্রহণ করতে নিজের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, পারিপার্শ্বিক অবস্থা দিয়ে বিবেচনা করে এগিয়ে যেতে দোষের কিছুই নেই। ভালোবাসা পাওয়ার আগে নিজেকে বুঝুন, নিজেকে আগে ভালোবাসুন। অনেক সময় আমরা একাকিত্ব থেকে ভালোবাসা খুঁজতে যাই, সেখানে আমরা অনেক সময় কোনো ভুল সিদ্ধান্তে বা ভুল ঝুঁকিতে পড়ে যেতে পারি। তাই সেটা করবেন না। আপনি একা মানে আপনি অসম্পূর্ণ নন। আপনি বলুন যে আমি একা, কিন্তু আমি সম্পূর্ণ। আমার মূল্য কারোর ভালোবাসার উপর নির্ভর করে না। তবে ভালোবাসা এলে, সুন্দর ভালোবাসা এলে, সঠিক ভালোবাসা এলে সেটি প্রত্যাখ্যান করবেন না।
তাকে সাদরে গ্রহণ করুন। নিজেকে ভালোবাসা মানে নিজেকে শ্রদ্ধা করা, নিজের ভালোবাসাকে শ্রদ্ধা করা। তাই আপনি নিজের যত্ন নিন, নিজের মনের যত্ন নিন, নিজের ইচ্ছের যত্ন নিন, নিজের স্বপ্নের যত্ন নিন। আর কাউকে ভালোবাসা মানে সেটা দুর্বলতা নয়, তবে নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসবেন না। যদি নিজের সম্মান, নিরাপত্তা, অনুভূতি সব সুন্দরভাবে বজায় থাকে, তবেই ভালোবাসায় এগোবেন। ভালোবাসার সাথে আত্মসম্মান বজায় রাখবেন। আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসাকে গ্রহণ করবেন না। সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের সুন্দর সম্পর্ক মানে সেখানে থাকবে সততা, সম্মান, পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক স্বাধীনতা, পারস্পরিক দায়িত্ববোধ। বয়সের পার্থক্য নিয়ে ভয় পাবেন না। বয়স একটি সংখ্যা মাত্র। দুইজনের ভালোবাসার মানুষের বয়স এক নাও হতে পারে, বয়সের অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু সম্পর্কটি আপনি বিচার করে দেখুন দুইজনের মধ্যে পারস্পরিক পরিপক্কতা আছে কিনা, দায়িত্ববোধ আছে কিনা, ভালোবাসা আছে কিনা, এ সব কিছুই, সম্মান আছে কিনা, এই সব কিছুই ভেবে দেখার, বুঝে দেখার বিষয়। ভালোবাসা শুধুই হৃদয়ের অনুভূতিরই ব্যাপার না, সুস্থ সম্পর্কের জন্য বুদ্ধি, বিবেক, বিবেচনারও দরকার আছে। ভালোবাসা এলে গ্রহণ করুন, আর না এলে জীবন থামাবেন না। আপনার জীবনের সমস্ত সুখ একটি ভালোবাসার মানুষের ওপরই শুধু নির্ভর করে না। আপনি প্রকৃতিকে ভালোবাসুন, ভালো গল্পের বই পড়ুন, গান শুনুন, পরিবারের সঙ্গে সময় কাটান, নিজের বয়সকে ভালোবাসুন। বয়স বাড়াকে ভয়ের চোখে দেখবেন না। বয়স বেড়েছে মানে আপনার অভিজ্ঞতা হয়েছে, আপনি জ্ঞান অর্জন করেছেন, আপনি সম্মান অর্জন করেছেন, আপনার জীবনে অনেক সংগ্রামের গল্প আছে, আপনি জীবনকে বুঝতে শিখেছেন, আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি জীবনের সাথে লড়াই করতে শিখেছেন, টিকে থাকতে শিখেছেন। তাই বয়স বাড়া মানে আপনি পরিপূর্ণ হয়ে উঠেছেন। তাই বয়সকে লুকাবেন না, বয়সকে ভয় পাবেন না, বয়সকে গর্বের সাথে উপভোগ করুন। আপনার বয়স 40, 50, 60 হতেই পারে, তার মানে আপনি অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছেন। আর বয়স হয়েছে বলে আপনার হৃদয় বুড়িয়ে যায়নি, আপনার ভালোবাসার বয়স বুড়িয়ে যায়নি, আপনার মনের অনুভূতিগুলো বুড়িয়ে যায়নি, আপনার আবেগ বৃদ্ধ হয়ে যায়নি। শেষে বলবো, জীবন আমাদের খুবই ছোট, আমরা কে কতদিন বাঁচবো কেউ জানি না। তাই যতদিন বাঁচবো ভালোভাবে বাঁচবো, আনন্দের সঙ্গে বাঁচবো, সম্মানের সঙ্গে বাঁচবো, বন্ধুত্ব নিয়ে বাঁচবো, ভালোবাসা নিয়ে বাঁচবো, হাসি নিয়ে বাঁচবো। বয়স আমাদের থামাতে পারবে না, সমাজের কথা আমাদের থামাতে পারবে না, অতীতের কষ্ট আমাদের থামাতে পারবে না। অতীত আমাদের জীবনের একটি অংশ, কিন্তু ভবিষ্যৎ আমাদের হাতে, সেটিকে আমরা সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করতেই পারি। তাই আজই আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমার বয়স হয়েছে, কিন্তু আমার
হৃদয়ের বয়স হয়নি, আমি এখনো নতুন করে বাঁচতে পারি, স্বপ্ন দেখতে পারি, বন্ধুত্ব করতে পারি, ভালোবাসতে পারি, ভালোবাসা গ্রহণ করতে পারি। আমি এখনো বেঁচে আছি, এখনো আমি পথ চলতে পারি, নতুন করে আমার জীবনকে সাজাতে পারি, বেঁচে থাকার আনন্দ উপভোগ করতে পারি। বয়স শুধুমাত্র একটি সংখ্যা, আর ভালোবাসা মানে শুধুই একজন মানুষকে পাওয়া নয়, ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা, জীবনকে ভালোবাসা, বন্ধুকে ভালোবাসা, আর ভালোবাসার মানুষ খুঁজে পেলে তার সাথে সুন্দর করে আবার নতুন করে বাঁচতে শেখা, সেটাও কোনো অপরাধের নয়, সেটাও আমাদের জীবনের একটি সুন্দর অধ্যায় হতে পারে। তাই জীবনের প্রতিটি নতুন দিনকে কৃতজ্ঞতার সাথে বরণ করুন। আপনি আপনার পথে এগিয়ে যান, ভালোবাসার সাথে এগিয়ে যান, হৃদয়ের আলো নিয়ে এগিয়ে যান। কারণ যতদিন বেঁচে আছেন ততদিন স্বপ্ন দেখার অধিকার আছে, ভালোবাসার অধিকার আছে, সুন্দরভাবে জীবন কাটানোর অধিকার আছে, বন্ধুত্ব করার অধিকার আছে। আর ভালোবাসার অনুভূতির কোনো নির্দিষ্ট বয়স নেই। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, ভালোবাসার মানুষের সাথে থাকুন। ধন্যবাদ।